দাদিমা কি করছো? আজকে আমার করুণ অবস্থা, কাপড় চোপড়ও কাঁচা লাগবে, তবে ভাবেন না কিভাবে হলো। আমি তো সেদিনটা ভালো করে জামাইয়ের মন রাখার জন্য আমি যেন পড়ে গেছি বিপদে। তার সব সময় একটাই অভিযোগ, আমি নাকি বাসায় যেমন জামা কাপড় পরে থাকি, হুট করে কেউ বাসায় আসলে নাকি আমাকে বাড়ির বউই মনে হয় না। সব সময় নাকি আমাকে পরিপাটি ভাবে থাকতে হবে, তার এটাই আবদার। আমি নাকি শুধু ভালো ভালো জামা কাপড়গুলো আলমারিতেই তুলে রাখি, আর নাকি বাসায় সব সময় পুরনো জামা কাপড় পরি, এটাই ছিল তার অভিযোগ। শুধু জামাইয়ের অভিযোগ বললে হবে না, আমার শাশুড়ি মায়েরও একই অভিযোগ, নতুন নতুন জামা কাপড় নাকি বাসায় পরে থাকতে হবে। তবে এই গরমে নতুন জামা পরা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না। কি করে আমি তাদেরকে বোঝাই, তার মধ্যে পুরো সংসারের দায়িত্ব আমার। তবে শাশুড়ি আর জামাইকে খুশি করার জন্য আজ ঘুম থেকে উঠে আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, আর তাদেরকে বললাম আজ থেকে আমি কিন্তু শাড়ি পরেই এইভাবে চলাফেরা করব। যদিও কথাটা আমি মজা করে বলেছিলাম, তবে তারা দুইজন কিন্তু বেশ খুশি হয়েছিল। আমার শাশুড়ি মা আমাকে দেখে তো বলছিল একদমই নাকি বাড়ির বউ বউ লাগছে আমাকে। তার মধ্যে পরেছিলাম একটা মেরুন কালারের শাড়ি। আমার শাশুড়ি মা যখন নতুন বউ ছিল তখন আমার শ্বশুর তাকে এই শাড়িটা কিনে দিয়েছিল, আর এখন দেখেন তার ছেলের বউ এই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলা থেকে একটা বাজে অভ্যাস আমার, নতুন জামা কাপড় বাসায় আমি পরে থাকতেই পাই না। বাসায় যত পুরনো কাপড় চোপড় আছে ওইগুলোই আমি পরতে সবসময় বেশি পছন্দ করি। আমি যেহেতু আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে আর শ্বশুর বাড়িতে ছোট বউ, সবসময় সবার আদর যত্ন ভালোবাসাটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে শাড়ি পরা দেখে অনেক বেশি খুশি হয়েছে, আর এইভাবে শাড়ি পরে প্রথমবার আমি এতগুলো কাজ করলাম। বিয়ের 6টা বছর পর আজ নিজের কাছেও নিজেকে মনে হচ্ছিল আমি বাড়ির বউ। আজ শাড়ি পরে কাজ করার সময় বুঝতে পেরেছি আমাদের মা চাচি খালা সবার কত বেশি কষ্ট হয়েছে। আগে কিন্তু বিয়ের পরে মেয়েরা কম বেশি শাড়ি পরেই থাকতো। আমার শাশুড়ি মা যেহেতু শাড়ি পরতো, তাই তার কিন্তু আলমারি ভর্তি অনেকগুলো শাড়ি আছে। বিয়ের পর থেকে আমাকে শাড়ি কাপড় কিন্তু সেইভাবে কেনাই লাগেনি, যখন যেটা পরতে মন চায় আলমারি খুলে আম্মুর কাছ থেকে শাড়ি নিয়ে পরে ফেলি। আমার শাশুড়ি মায়ের এতগুলো শাড়ি আছে যার এক ভাগও আমার এখন পর্যন্ত নাই। আমার শাশুড়ি মা শাড়ি কিনতেও মানা করে, বলে আমার যেগুলো আছে এগুলোই পরো, এগুলো পরে নষ্ট করো, এতগুলো শাড়ি আমি কি করব। কথায় আছে না, শাড়িতেই নারী, আসলে কথাটা কিন্তু ঠিক। মেয়েদেরকে একটু অন্যরকমই সুন্দর লাগে শাড়ি পরলে। তবে এখন থেকে ভেবেছি মাঝে মাঝে আমি কিন্তু বাসায় এইভাবে টুকটাক করে শাড়ি পরবো। এখন আমাদের বয়সটাই এমন, এখন যদি একটু পরিপাটি ভাবে না থাকি বাকি বয়সটা তো এমনিই চলে যাবে, তখন আরোই ভালো লাগবে না পরিপাটি ভাবে থাকতে। তাই যখন যেটা সময় সেটা করাই উত্তম। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।